আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম রয়েছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি, সেই সাথে ইমো কম বেশি ব্যবহার করে থাকি। আর এই ইমো ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়, যেমন বিভিন্ন গ্রুপ কিংবা ভয়েস ক্লাবে আমাদের বিভিন্নভাবে অ্যাড করা হয়ে থাকে। সেটি হয়তো আপনি ভুলবশত জয়েন করেছেন কিংবা কেউ আপনাকে অ্যাড করেছে। এমন সব বিরক্তকর ঝামেলা আমাদের প্রতিনিয়তই পোহাতে হয়। আর এই সব গ্রুপ কিংবা ভয়েস ক্লাব থেকে আপনি লিভ নিলেও পরবর্তীতে কেউ না কেউ আপনাকে অ্যাড করে দেয়। আর এই সব বিরক্তকর ঝামেলা থেকে আপনি কোনোভাবেই মুক্তি পান না। বন্ধুরা, সেই সব ঝামেলা থেকে কীভাবে আপনি প্রপারলি মুক্তি পাবেন সেটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি সেই বিষয়টিকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তার জন্য আমি প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করে নেব। ইমো অ্যাপসটি ওপেন করার পরে আমি প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে গেলে দেখতে পাবো ভয়েস ক্লাব রুম নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিকে অফ করে দিব। দেন নিচে ডিসপ্লে অ্যাকমপ্লিশমেন্ট নামে একটি অপশন রয়েছে, এটিকে অফ করে দেব। এখন থেকে কেউ আর আমাকে কোনো প্রকার গ্রুপ কিংবা ভয়েস ক্লাবে অ্যাড করতে পারবে না। আর এই সব বিরক্তকর ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন এই সেটিংসটি করে রাখলে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর হ্যাঁ, এ ধরনের শিক্ষামূলক ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আসে। এ ধরনের ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যা আপনার অনেক উপকারে আসবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।